বিশ্বযুদ্ধের সাময়িক চিন্তাধারায় এক বিস্ময়কর কনসেপ্ট হিসেবে উঠে আসে উইং এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি এক প্রকার উড়ন্ত জাহাজ যেটি পানির একেবারে কাছ দিয়ে ভেসে চলে। এই মেশিন পানির পৃষ্ঠে বিশেষ ধরনের বায়ুচাপ তৈরি করে গ্রাউন্ড ইফেক্টের সুবিধা নিয়ে ওড়ে, যার ফলে এটি একাধারে দ্রুত গতিসম্পন্ন, জ্বালানি সাশ্রয়ী এবং শত্রু রাডারে কম ধরা পড়ে। সোভিয়েত ইউনিয়নের এক্সপ্লোপ্লান প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এই বিশাল ফ্লাইং ক্যারিয়ার এখন চীনের মতো দেশগুলোর নতুন সমুদ্র প্রতিরক্ষা কৌশলে জায়গা করে নিচ্ছে। এটি সাধারণ এয়ারক্রাফট ক্যারিয়ারের তুলনায় দ্রুত মোতায়েনযোগ্য, হঠাৎ হামলায় সক্ষম এবং রাডার ইগিনিং গুণসম্পন্ন, যা ভবিষ্যতে নৌযুদ্ধের প্যাটার্নেই পাল্টে দিতে পারে। অন্যদিকে টস 1A থার্মোবারিক সিস্টেম হলো এক ভয়ঙ্কর ও বিতর্কিত রকেট লঞ্চার সিস্টেম, যা প্রচলিত বিস্ফোরণের চেয়ে অনেক বেশি তাপ ও শকওয়েভ তৈরি করে। থার্মোবারিক শব্দটির অর্থই হলো এমন এক ধরনের অস্ত্র যা বাতাসের অক্সিজেন টেনে নিয়ে আগুনের বিস্তার ঘটায়। একটি রকেট বিস্ফোরণের পর আশপাশ শুধু বিস্ফোরণে নয়, বরং দীর্ঘস্থায়ী দহন এবং চাপে ফুসফুস ফেটে যাওয়ার মতো ভয়ানক অবস্থা তৈরি করে। রাশিয়া এই মেশিন তৈরি করে এবং আফগানিস্তান ও ইউক্রেনে ব্যবহার করে। মাত্র 15 সেকেন্ডে এটি 24টি রকেট ছুটতে পারে, যা শত্রুপক্ষের একটি ছোট্ট শহর বা ঘাঁটি সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে সক্ষম। এই সিস্টেমকে অনেকেই হিউম্যানিটেরিয়ান ল এর বিপরীত বললেও যুদ্ধক্ষেত্রের কার্যকারিতা অস্বীকার করা যায় না। এরপর আসে এক আধুনিক ও বৈপ্লবিক ধারণা, শপিং ট্যাঙ্ক। এই ট্যাঙ্ক কেবল ট্যাঙ্ক বা চাকা দিয়ে চলে না, বরং এটি প্রোগ্রাম হয়ে নির্দিষ্ট বাধা বা প্রতিবন্ধকতা এড়িয়ে লাফিয়ে সামনে এগিয়ে যেতে পারে। বিশেষ ধরনের হাইড্রোলিক বা ম্যাগনেটিক প্রোপালশন সিস্টেম দিয়ে এটিকে মুহূর্তে এক জায়গা থেকে আরেক জায়গায় ঠেলে দেওয়া যায়। এটি বিশেষ করে শহরের ধ্বংসস্তূপে, কংক্রিট বাধা বা মাইন প্রবণ এলাকায় কার্যকর। মার্কিন সামরিক গবেষণা প্রতিষ্ঠান DARPA এবং চীন সহ কয়েকটি উন্নত দেশ এ প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে। ভবিষ্যতের যুদ্ধে এটি হতে পারে এক ধরনের পার্সোনাল মিনি মোবাইল আর্টিলারি, যা শত্রুর জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত হুমকি। বিশ্বের অন্যতম উন্নত যুদ্ধবিমান হল F-22 র্যাপটর। এটি যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের স্টিল ফাইটার, যার ডিজাইন এমনভাবে তৈরি যে এটি রাডারে ধরা পড়ে না এবং অত্যন্ত উচ্চ গতিতে দীর্ঘক্ষণ উঠতে পারে, তাও অতিরিক্ত ফুয়েল বার্ন ছাড়াই। এই জেটের অন্যতম বৈশিষ্ট্য হল সুপার কিউরিস, অর্থাৎ এটি ম্যাক 2 গতিতে ক্রমাগত উঠতে পারে, সাধারণ যুদ্ধবিমানের মতো আফটারবার্নার ছাড়া। এছাড়া এতে রয়েছে অতি উন্নত রাডার, সেন্সর এবং এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড অ্যাটাক ক্ষমতা। এটি এককভাবে একটি এয়ার কমান্ড সেন্টার হিসেবে কাজ করে, শত্রু খুঁজে বের করে হামলা চালায়, আবার দলীয় যোগাযোগও রক্ষা করে। এখন পর্যন্ত এটিকেই বিশ্বের সেরা এয়ার সুপারিটি ফাইটার হিসেবে গণ্য করা হয়। সবশেষে রয়েছে কনভেয়ার মডেল 49। এটি বাতিল হওয়া কিন্তু ভবিষ্যৎ বিমানের জন্য অনুপ্রেরণা দানকারী ডিজাইন। এটি 1950-এর দশকে তৈরি করার পরিকল্পনা করা হয়েছিল। লক্ষ্য ছিল এমন একটি সুপারসনিক যাত্রীবাহী বিমান তৈরি করা যা পারমাণবিক শক্তিতে চালিত হবে এবং দূরপাল্লার ফ্লাইটে উড়বে। এটির আকৃতি ছিল অনেকটা ডেল্টা উইং ফাইটার জেটের মতো এবং এটি 450 জন যাত্রী পরিবহন করতে সক্ষম হবে বলে দাবি ছিল, যদিও প্রকল্পটি বাতিল করা হয় নিরাপত্তা ও ব্যয়জনিত কারণে। এটি কনকর্ড, 12 পড, TU-144 এমনকি আজকের হাইপারসনিক প্যাসেঞ্জার জেট ডিজাইনের জন্য এক ধরনের রেফারেন্স হিসেবে রয়ে গেছে। এই প্রযুক্তি ও প্রকল্পগুলো ভবিষ্যতে নৌযুদ্ধের প্রকৃত রূপ। সব মিলিয়ে আধুনিক প্রযুক্তি আর যুদ্ধনীতির বিস্ময়কর পরিধি তুলে ধরে প্রতিটি মেশিনেই এক একটা সময়ের সাময়িক কৌশলের আর প্রযুক্তির গল্প বলে।